খেয়াল করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি সুখে থাকবো, আমি অনেক সুখে থাকবো। এখন তোমার এই মুখটা নিয়ে তুমি আমার এখান থেকে চলে যাও, যাও বলছি। আম্মা, আপনি কেন এই চুরটাকে থামালেন? যেতে দিন এই চুরটাকে। আম্মা, আপনি এই চোরের জন্য আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ মেরেছি, বেশ করেছি। তুমি তোমার বাবাকে বিশ্বাস না করে তোমার শ্বশুর আর বউর কথা শুনে তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ, তাও আবার জুতার মালা দিয়ে। মা তুমি কিছু জানো না, সেজন্য এসব বলছো। এই যে এই বুড়োটাকে দেখছো না, এই বুড়োটা কি করেছে জানো? তোমাদের জামাইয়ের টাকা চুরি করেছে, তাই তো তোমাদের জামাই তাকে জুতার মালা পরিয়ে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই চুপ কর, তুই কোনো কথা বলবি না। জামাই বাবা, তোমার টাকা কে চুরি করেছে জানো? তোমার বাবা চুরি করে নাই, চুরি করেছে তোমারই শ্বশুর। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি বলতে চাচ্ছি তাহলে শোনো। বাবা, আমার না এই বাড়িতে থাকতে আর ভালো লাগে না। ওই বুড়োর জ্বালায় আমি বাড়িতে শান্তি মতো থাকতে পারি না। সারাক্ষণ কাশাকাশি করে, এটা করে সেটা করে, অসহ্য লাগে। ও, সামান্য ছোট্ট ব্যাপার। আচ্ছা, তুই কি আমার মেয়ে? কেন বাবা? যদি আমার মেয়ে হয়ে থাকি, তাহলে আমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধি পাক খেলায়, এইটা কি তুই বুঝোস না? তোর মাথায় তো থাকার কথা। আরে তুই এক্ষুনি গিয়ে তোর স্বামীর ঘর থেকে কিছু টাকা এনে আমার পকেটে, আমি আবার এই টাকা সুযোগ বুঝে তোর শ্বশুরের পকেটে রেখে দেবো। তারপর কি? তারপর রাসেলকে আমি যা বলবো রাসেল তাই শুনবে, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। বলবো তোমার বাবা এই টাকা চুরি করেছে, পরে দেখি জুতার মালা গলা দিয়ে বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাহ, খুব সুন্দর। ঠিক আছে বাবা, তাহলে আমি এক কাজ করি, এখনই গিয়ে কিছু টাকা এনে তোমাকে দিই, আমার শ্বশুরের পকেটে ঢুকিয়ে দিবি। ঠিক আছে, চল আসো। এবার বুঝতে পেরেছো টাকাটা কে চুরি করেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি কে এই ষড়যন্ত্র করেছে। তুমি আর আব্বা দুইজনে মিলে ষড়যন্ত্র করে আমার বাবাকে বানিয়েছো চোর। এই চোরের অপবাদে আমার হাতে, আমার বাবার গলায় তুমি জুতার মালা পরিয়েছো। তুমি একদমই কাজটা ঠিক করেনি। আমি এতদিন অন্ধ ছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার শ্বশুর